এর আগে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন বইয়ে সই করে বৃক্ষরোপণ করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিসভার সদস্যরা জানান, জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করবে এ সরকার। নতুন সরকারের প্রথম কর্মদিবস। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী পরিষদের সদস্যরা। বেলা 11টার দিকে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। সে সময় রাষ্ট্রীয় সালাম জানায় 3 বাহিনীর চৌকস দল। পরে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী। লেখেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার। সে প্রত্যাশা পূরণে কাজ শুরু হয়েছে। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি। বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, মানুষ জীবন দিয়েছে, সবাইকে মাথায় রাখতে হবে, কাউকে তো বাদ দেওয়া যাবে না। এখানে যারাই দেশের জন্য জীবন দিয়েছে, জনগণের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য দিয়েছে, গণতন্ত্রের জন্য যারা আপসহীনভাবে লড়েছে, তার মধ্যে বিএনপি হচ্ছে অন্যতম। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে করেছি, এটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নাই। পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে যান তারেক রহমান। শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তিনি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।